আন্টিকে দিয়ে আসো দাও, ধরেছি জায়গা আন্টি দিয়ে যা, ভালো করে দিয়ে আসো ধরে, ঠিক বুদ্ধি করে ধরেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে উঠে ভাবছি কি করা যায়, মানে কি রান্না করা যায়। তো কারণ ইভানের পেটটা ভালো না, পায়খানা করছে সকাল থেকে। তো ভাবলাম যে ওর জন্য একটু ভেজিটেবল হালকা করে সিদ্ধ করে দিই, তো দিয়েছিলাম। তো সেটা খেয়েও পায়খানা হচ্ছে, কোনো কিছু শ্যুট করছে না, ভালো লাগছে না কিছু। আমি সুস্থ হব কি তার মধ্যেই আর ওরও শরীরটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, ওর বাবা স্লাইন জল এনে দিয়ে গেছে, গ্যাসের ওষুধ দিয়ে গেছে, তো খাইয়েছি। তো এখন একটু ঠাকুমার কাছে গেছে, বললো যে যাব, আর আমি সেই ফাঁকে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আজকে তেমন একটা বেশি কিছু রান্নাবান্না হয়নি। আর ইভেন সারাদিন মানে জ্বরও এসেছে, জ্বরে ভুগছে বলে আজ তেমন একটা রান্নাবান্না কিছু হয়নি। ওই বিট গাজর এটা একটু হালকা করে ভেজেছিলাম, আর হচ্ছে নিরামিষ তরকারি, তো সেটা দিয়েই ভাত খাচ্ছে। আর আমি একটা রুটি দিয়ে হরলিক্স দিয়ে খেলাম। আর ইভানের জন্য এদিকে আসলাম একটু ওটস বানাতে, কিচ্ছু খাচ্ছে না। আর পায়খানার সঙ্গে সঙ্গে জ্বরও চলে এসেছে, এই জন্য মানে কিছুই খেতে চাচ্ছে না। তো ভাবলাম একটু ওটসটা ভালো করে ক্রিমি টাইপের করে বানিয়ে দিলে ও বেশ খায়। তো সেই জন্য এই যে বানাতে এসেছি, তো হয়ে গেছে, দেখি একটু অর্ধেক যদি খায়, খেয়ে ওষুধটা তো খেতে হবে। আর একটু খেলার ছলে আমি মুড়ি খাইয়ে দিয়েছি, কারণ ও মুড়ি খেতে চায় না। কারণ আমি একটু খেলা করতে করতে ওকে এক গাল মতো মুড়ি খাইয়েছি সন্ধ্যাবেলা, যাতে ওষুধটা খেতে হবে এর জন্যই। তো ওটসটাও বানিয়ে রাখি, যদি খায় তাহলে রাতে আর কোনো চিন্তা নেই। কারণ এখন অন্য কিছু দেওয়াই যাবে না, যা খাচ্ছে সবই পায়খানা করে ফেলছে। তো মানে কি বলবো, আর ওর যখন পায়খানা হয় তো আর থামার নাম করে না। তো দেখি কয়েকদিন যদি আজকে না সারে, তাহলে কাল পরশু ডক্টর দেখাবো, কত দূর কী হয় দেখা যাক। তো ওটস বানিয়ে এনেছি, দেখি কখন খায়। বসিয়ে রেখেছি ঠান্ডা হোক, আরও ততক্ষণে ঝাঁটা দিয়ে মেরেই যাচ্ছে, শরীর খারাপ তাও সে পোকা মারা বন্ধ দেয় না। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা দেখো গ্যাসের ওষুধ দিয়েছি, তো আজকের গ্যাসের ওষুধটা খেতে চাচ্ছে না, আর ওই জল ঢেলে ওই বসে রেখেছি। দেখো বাবা বাজার বিস্কুট থেকে খেয়েছে এসেছে জল আর দিয়ে, ব্যাগ নিয়েছে। না আন্টিকে দিয়ে আসো যাও, ধরেছি জায়গা আন্টিকে দিয়ে যা, ভালো করে দিয়ে আসো ধরে, ঠিক বুদ্ধি করে ধরেছে। হ্যাঁ, কোন জায়গাটা ধরতে হয় ঠিক বুঝে গেছে। আর আন্টিকে দিয়ে আসো, ঠিক প্রথমে নিচের দিকে ধরেছিল, আর ঠিক বুদ্ধি করে ওপর দিকটা ধরতে হয়, ঠিক বুঝেছে। সকালবেলা ইভানের পাপা আলুর তরকারি আর রুটি খেয়েছে, আর আমি এদিকে স্নান করে এসেছি। আমি ওটস খাবো, ওটস খেয়ে দেন দুপুরবেলার ভাত খেতে যাবো আর কি। তো এই যে দেখো আজকে কি রান্না হচ্ছে। আজকে চিকেন রান্না হয়েছে, আর উচ্ছে ভাজা আর টক ডাল। ও এটাই আজকের আমাদের দুপুরের মেনু। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন একটু গরম জল খাচ্ছি, সব পরিষ্কার করে সন্ধ্যাবেলাটা বিছানা টিছানা চেঞ্জ করে ঘর দোর ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে দেন এখন এই একটু গরম জল নিয়ে খাচ্ছি, যে গরম জল খাই, খেলে একটু ভাল লাগবে। তো চা খাওয়াটা তো বন্ধ করে দিয়েছি। এর মধ্যেই ভাবলাম ইভানের জন্য একটু সুজি বানাই, তো সুজি বানিয়ে নিয়ে এসেছি, ওকে দিচ্ছি, তো খাচ্ছে না। শরীরটা ভালো না, তো জ্বর, তো সেই জন্য আর খাচ্ছে না। টেনশান করবো না, টেনশান এমনি অটোমেটিকলি চলে আসে, কোন মানুষটা টেনশান ছাড়া আছে বলো তো। তো এই যে আমার মানে আমি সুস্থ হতে না হতেই ছেলের আবার জ্বর পায়খানা, এগুলো মানে সত্যি আর ভাল লাগছে না। মানে কবে যে এই যে রোগমুক্ত জীবন হবে, মানে ভালোই লাগে না আর কি। যাই হোক, তো সুজিটা বানিয়েছি একটু হালকা মিষ্টি দিয়ে, আর একটাও খাইনি, এত দুষ্টু কী বলবো। আর মানে দুষ্টু তো এখন বলছি, কিন্তু জ্বর গালে যদি এখন যদি বলে চিপস খাবে তখন খাবে, কিন্তু সুজি খাবে না।
তো এখন তো পেট খারাপ, বলো যে সুজি ছাড়া আর কি পোকা খাবে। কই পোকা কোথায়? আর এখন দেখো ঘড়ি নিয়ে বসেছে, সুজি নিয়ে শুধু আর কি 3-4 বার করছো করে তুমি? ওকে সাজিয়ে খাবে খাবে পেয়েছো খাবে। খুঁজে? এখন পোকা ধরে পোকা খুঁজে এগুলো খেয়ে বেড়াচ্ছে নাও, আর সুজিটা খেয়ে নাও। দেখো সুজি বানিয়েছি, খাচ্ছে না। আগে দেখে দেখো, বেদানা ছুলতে বলে যে ছুলে রেখে দিয়েছি, খাচ্ছে না। আর পোকা খুঁজে বেড়াচ্ছে সারাদিন, শুধু পোকা খুঁজে বেড়ায়। বাবা এই দুষ্টু করছো। আর ঘড়িটা পেরেছো কেন? ঘড়িটা পোকা আবার হারিয়ে গেছে। আচ্ছা, না খেয়ে নাও, পরে পরে পাওয়া যাবে, খেয়ে নাও। ঘড়ি নিয়ে কি করবে? ঘড়ি নিয়ে থাক। পোকা ভালো না, পোকা পচা। পোকা চলে গেছে, ভালো হয়েছে। তুমি খেয়ে নাও, এসো খেয়ে নাও। খেয়ে নাও, তুমি খেয়ে নাও। খাবে না? কিছুই খাও না, জ্বর এসছে, কিছু তো খাবে। গায়ে জ্বর ইভানের, তারপরে ও দুষ্টুমি করছে, কিছু খাচ্ছে না আর দুষ্টুমি করছে। দেখো সুজি বানিয়েছি, খায় না। এদিকে বেদানা কিছুই খাচ্ছে না। দেখো শুধু পোকা পোকা করছে। হুম, এদিকে আসো, খেয়ে নাও মা। আসবে না? এ বাউলি, ও না, পোকা খুঁজে পায় না। পেয়েছো? এই দেখো, ছোট্ট একটা পোকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। এই দেখো, এই যে পোকা, ওই পোকাটাকে খুঁজছে। পাগল। হুম, না টাটা করে দাও, টাটা। তারপর সন্ধ্যাবেলা একটু বসে বসে ওয়েট করছিলাম ইভানের বাবা আসবে বলে। তো তারপরে আসলো আর আমি রুটি আর হরলিক্স নিয়ে এসেছি আর আম কেটে নিয়ে এসেছি। এটাই রাতে খেয়ে শুয়ে পড়বো। আর ইভানের পাপাও তাই, এটাই খাবে, রুটি দিয়ে আর সুজি দিয়ে খেয়ে নেবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।